আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি সালাউদ্দিন। আমি আমার ইংলিশ অ্যারাবিক টিচিং চ্যানেলে আজকে তোমাদের সামনে আলোচনা করব আরবি ব্যাকরণ নহু নিয়ে। তো আলোচনা শুরুতেই বলে নিচ্ছি যে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে কমেন্ট দিয়ে বন্ধুদের সঙ্গে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আজকে আমি আলোচনা করব যে জুমলা খাবরিয়া কি। জুমলা খাবরিয়াকে দেখো, জুমলা খাবরিয়ার বাংলা হচ্ছে তথ্যমূলক বাক্য, ইংরেজিতে বলা হয় ইনফরমেটিভ সেন্টেন্স। আমি এখানে জুমলা খাবরিয়ার তোমাদের সামনে দুটো সংজ্ঞা দিয়েছি। দুটো সংজ্ঞার মধ্যে প্রথমটিতে লিখেছি দেখো যে জুমলা খাবরিয়া হচ্ছে ওই বাক্য যার দ্বারা কোনো সংবাদ বা তথ্য দেওয়া হয়। তাহলে প্রথম সংজ্ঞায় জানলাম যে জুমলা খাবরিয়া হচ্ছে ওই বাক্য যার দ্বারা কোনো সংবাদ বা তথ্য দেওয়া হয়, অর্থাৎ যে বাক্য থেকে আমরা কোনো সংবাদ বা তথ্য পাই তাকে বলি আমরা জুমলা খাবরিয়া। অর্থাৎ আমরা বুঝলাম যে জুমলা খাবরিয়া হচ্ছে ওই বাক্য যে বাক্য থেকে শ্রোতা কোনো সংবাদ বা তথ্য পাবে, কোনো ইনফরমেশন পাবে, তাকে বলবো আমরা জুমলা খাবরিয়া। দ্বিতীয় সংজ্ঞা লিখেছি দেখো, জুমলা খাবরিয়া হচ্ছে ওই বাক্য যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। অর্থাৎ যে বাক্য শুনে আমরা বলতে পারবো যে বক্তা সত্যবাদী না মিথ্যাবাদী। কোনো একটা, ধরো আমি একটা কথা বললাম, সে আমার কথাটা শোনার পর যদি শ্রোতা আমাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারে তাহলে আমার সেই বাক্যটা হচ্ছে জুমলা খাবরিয়া। চলো আমরা উদাহরণ দিয়ে দেখে নিই। যে দেখো এখানে বলেছি যে হুয়া তালিবুন, সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। তো যে হুয়া তালিবুন, সে একজন ছাত্র, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে কথক কোনো একটা ইনফরমেশন দিচ্ছে, সে একজন ছাত্র, এই সংবাদটা আমরা জানতে পারছি বা এই তথ্যটা পাচ্ছি, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। দ্বিতীয় সংজ্ঞা অনুসারে যদি দেখি যে হুয়া তালিবুন, ধরো কোনো একজন বলল সে একজন ছাত্র, তাহলে যে বলছে সে একজন ছাত্র, যদি সে প্রকৃতই ছাত্র হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে বক্তা সত্যবাদী, আর যদি ছাত্র না হয় তাহলে বলবো যে বক্তা মিথ্যাবাদী। তাহলে আমরা হুয়া তালিবুন এই কথাটা থেকে বলতে পারছি যে বক্তা সত্যবাদী না মিথ্যাবাদী, অতএব হুয়া তালিবুন এই বাক্যটা হচ্ছে জুমলা খাবরিয়া। 2 নম্বর বাক্যে দেখো লিখেছি জায়দুন মুহান্দিসুন, জায়দ একজন ইঞ্জিনিয়ার, জায়দ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো জায়দুন মুহান্দিসুন, জায়দ একজন ইঞ্জিনিয়ার, এই বাক্যটা থেকে আমরা একটা তথ্য পেলাম বা একটা সংবাদ পেলাম কি, যে জায়দ একজন ইঞ্জিনিয়ার। আবার দ্বিতীয় সংজ্ঞা অনুসারে আমরা এই বাক্য থেকে বুঝতে পারছি, বলতে পারি যে বক্তা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী। প্রকৃতই যদি জায়দ ইঞ্জিনিয়ার হয় তাহলে বলতে পারি বক্তা সত্যবাদী, আর জায়দ যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে বলবো বক্তা মিথ্যাবাদী। তাহলে এই বাক্য থেকে আমরা সত্যবাদী বা মিথ্যাবাদী, বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী এটা জানতে পারছি। আবার এই বাক্য থেকে আমরা তথ্য বা সংবাদ পাচ্ছি, অতএব এটাকে বলবো আমরা জুমলা খাবরিয়া। 3 নম্বর উদাহরণে লিখেছি দেখো বাকরুন মুদারিসুন, বাকার একজন শিক্ষক, বাকার ইজ এ টিচার, বাকার ইজ এ টিচার। তাহলে যে বাকার একজন শিক্ষক, এই তথ্যটা এই বাক্য থেকে জানতে পারছি। বাকার একজন শিক্ষক, এই সংবাদটা আমরা বাক্য থেকে জানতে পারছি, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। আবার যদি অন্যভাবে বলি যে বাকার যদি প্রকৃতই শিক্ষক হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি বক্তা সত্যবাদী, বাক্যার যদি শিক্ষক না হয় তাহলে বলবো আমরা বক্তা মিথ্যাবাদী। তাহলে এই বাক্য থেকে আমরা বাকার মুদারিসুন, বাকরুন মুদারিসুন, এই বাক্য থেকে আমরা বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারি, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। 4 নম্বর উদাহরণে লিখেছি দেখো ইয়াজাহাবু খালিদুন ইলা সুকি, খালিদ বাজার যাবে, খালিদ উইল গো টু মার্কেট। তাহলে এই বাক্য থেকে জানতে পারছি, একটা তথ্য পাচ্ছি। কি তথ্য পাচ্ছি? যে খালিদ বাজার যাবে। তাহলে বাক্য থেকে যে খালিদ বাজার যাবে তথ্যটা পেলাম কিংবা সংবাদটা পাচ্ছি, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। আবার আমরা যদি খালিদ বাজার যায় তাহলে বলতে পারি বক্তা সত্যবাদী, যদি খালিদ বাজার না যায় তাহলে বলবো বক্তা মিথ্যাবাদী। অর্থাৎ ইয়াজাহাবু খালিদুন ইলা সুকি বাক্য থেকে আমরা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারি, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। তাহলে আমরা জুমলা খাবরিয়ার সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা দেখব জুমলা খাবরিয়ার কয় ভাগে ভাগ করা হয়, জুমলা খাবরিয়ার শ্রেণী বিভাগ। চলো আমরা দেখে নিই জুমলা খাবরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো এবার আমরা দেখেছি
এখানে দুটো শ্রেণী বিভাগ করেছি যে জুমলা খবরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করি, অর্থাৎ জুমলা খবরিয়া হচ্ছে দুই প্রকার। প্রথমটাকে বলা হচ্ছে জুমলা ইসমিয়া আর দ্বিতীয়টাকে বলছি জুমলা ফেলিয়া। তাহলে আমরা জানলাম যে জুমলা খবরিয়াকে দুই ভাগে ভাগ করে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার বাংলা হচ্ছে বিশেষ্য প্রারম্ভিক বাক্য, ইংরেজিতে বলা হয় নাউন ইনিশিয়াল সেন্টেন্স। আর জুমলা ফেলিয়াকে বাংলায় বলা হয় ক্রিয়া প্রারম্ভিক বাক্য, ইংরেজিতে বলা হয় ভার্ব ইনিশিয়াল সেন্টেন্স। অর্থাৎ জুমলা খবরিয়া দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলবো? যে জুমলা অর্থাৎ যে বাক্যের শুরু ইসম দিয়ে হবে, অর্থাৎ নাউন দিয়ে বা বিশেষ্য দিয়ে হবে, তাকে বলবো জুমলা ইসমিয়া। অর্থাৎ যে বাক্যের সূচনা, বাক্যের শুরু যদি ইসম দিয়ে হয় তাহলে বলবো তাকে জুমলা ইসমিয়া। আর বাক্যের শুরু যদি ফেল দিয়ে হয়, অর্থাৎ ক্রিয়া দিয়ে হয়, তাকে বলবো জুমলা ফেলিয়া। তার মানে সোজা কোথায় বুঝলাম যে ইসম দিয়ে যে বাক্য শুরু হয় তাকে জুমলা ইসমিয়া, আর ফেল দিয়ে যে বাক্য শুরু হয় তাকে বলবো জুমলা ফেলিয়া। চলো আমরা আবার দেখে নিই জুমলা ইসমিয়ার কিছু উদাহরণ এবং জুমলা ফেলিয়ার কিছু উদাহরণ। এখানে দেখো আমি লিখেছি যে জুমলা ইসমিয়ার উদাহরণ। প্রথম উদাহরণে লিখেছি যে আল্লাহু খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। তাহলে এ বাক্যে দেখো প্রথম শব্দ যে আছে, প্রথম লাভটি আছে আল্লাহ। তো আল্লাহ একটা হচ্ছে ইসম, কারণ আল্লাহ এমন একটা শব্দ যে শব্দর অর্থ বুঝে আসছে এবং এর মধ্যে কোনো কাল পাচ্ছি না, অতএব এটা ইসম। যেহেতু আল্লাহ খালিকুন এই বাক্যটা ইসম দিয়ে শুরু হয়েছে, অতএব এটাকে বলবো জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া হচ্ছে জুমলা খবরিয়ারই একটা অংশ। কেননা আল্লাহ খালিকুন এই বাক্যটা শুনে আমরা বলতে পারি বক্তা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী, অতএব এটা জুমলা খবরিয়া। কিংবা আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, এই যে তথ্যটা পেলাম এই বাক্য থেকে, এই সংবাদটা পেলাম, অতএব এটা হচ্ছে জুমলা খবরিয়া। 2 নম্বর উদাহরণে লিখেছি দেখো আল মুআল্লিমু মাহিরুন, শিক্ষক কি দক্ষ, দ্য টিচার ইজ এক্সপার্ট। তাহলে আল মুআল্লিমু এটা একটি শব্দ, এটা একটি ইসম। যেহেতু বাক্যটা ইসম দিয়ে শুরু হয়েছে, অতএব এটাকে বলবো জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া হচ্ছে জুমলা খবরিয়ারই একটা অংশ। যে আল মুআল্লিমু মাহিরুন, এই কথাটা শোনার পর বলতে পারি বক্তা মিথ্যাবাদী, আমরা বলতে পারি বক্তা সত্যবাদী। যেহেতু এই বাক্য দিয়ে বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, অতএব এটা হচ্ছে জুমলা খবরিয়া। আবার অন্যভাবে বললে আল মুআল্লিমু মাহিরুন, যে শিক্ষক দক্ষ, এই যে শিক্ষক দক্ষ, এই বাক্য থেকে এই তথ্যটা পেলাম, এই সংবাদটা পেলাম, অতএব এটা হচ্ছে জুমলা খবরিয়া। জুমলা খবরিয়ার জুমলা ইসমিয়া বিভাগ। তারপরে তৃতীয় উদাহরণ দেখো আর সাজারাতু তাবিলাতুন, গাছটি লম্বা, দ্য ট্রি ইজ টল। এই সাজারাতুন আর সাজারাতু, যে সাজারুন একটা শব্দ, এই শব্দটি ইসম। যেহেতু বাক্যটি ইসম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা হচ্ছে জুমলা ইসমিয়া। এবং জুমলা ইসমিয়া হচ্ছে জুমলা খবরিয়ার একটা অংশ। চতুর্থ উদাহরণে দেখো লিখেছি কাসিমুন কায়েমুন, কাসেম দাঁড়িয়ে আছে, কাসিম ইজ স্ট্যান্ডিং। তাহলে কাসেম একটা ইসম, যেহেতু বাক্যটি ইসম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আবার জুমলা ইসমিয়াকে অবশ্যই আমরা বলতে পারি জুমলা ইসমিয়া হচ্ছে জুমলা খবরিয়ার একটা অংশ, কারণ কাসিমুন কায়েমুন এই বাক্যটা থেকে আমরা বলতে পারি। তাহলে কাসিমুন কায়েমুন এই বাক্য থেকে আমরা একটা তথ্য পাচ্ছি যে কাসেম দাঁড়িয়ে আছে। যেহেতু বাক্য থেকে তথ্য পাচ্ছি, এটা হচ্ছে জুমলা খবরিয়া প্রথমত। দ্বিতীয়ত বাক্যটা যেহেতু ইসম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা হচ্ছে জুমলা ইসমিয়া। চলো এবার আমরা জুমলা ফেলিয়ার কিছু উদাহরণ দেখে নিই। তাহলে এবার আমরা দেখো জুমলা ফেলিয়ার উদাহরণ। জুমলা ফেলিয়ার উদাহরণ এবার আমরা দেখে নেব। প্রথমে দেখো লিখেছি যে দাখালা মাজিদুন ফিল মসজিদি, মসজিদ মসজিদে প্রবেশ করিল, মসজিদ এন্টার দ্য মস্ক। তো মসজিদ মসজিদে প্রবেশ করিল, এই বাক্যটা থেকে আমরা একটা তথ্য পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি যে মসজিদ মসজিদে প্রবেশ করলো। কিংবা এই বাক্যটা শুনে আমরা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারি, অতএব এটা হচ্ছে জুমলা খবরিয়া। যেহেতু বাক্যটা ফেল, দাখালা প্রবেশ করা, এটা একটা ফেল। যেহেতু বাক্যটি ফেল দিয়ে শুরু হয়েছে, অতএব এটাকে জুমলা আমরা বলবো জুমলা ফেলিয়া। 2 নম্বরে দেখো কাতাবাত ফাতিমাতু রিসালাতান, ফাতিমা একটি চিঠি লিখিল, ফাতিমা রোট এ লেটার। তাহলে এই বাক্যটা থেকে আমরা জানতে পারলাম যে ফাতিমা একটি চিঠি লিখলে, তথ্য পেলাম, সংবাদ পেলাম, অতএব এটা জুমলা খবরিয়া। কিংবা এই বাক্যটি থেকে আমরা বলতে পারি বক্তা সত্যবাদী কিংবা বক্তা মিথ্যাবাদী, অতএব বাক্যটি জুমলা খবরিয়া। যেহেতু বাক্যটি কাতাবা
এই ফেল দিয়ে শুরু হয়েছে, কাতাবাত এই ফেল দিয়ে শুরু হয়েছে, অতএব এটাকে আমরা বলবো জুমলা ফেলিয়া। 3 নম্বর উদাহরণ দেখো লিখেছি, জাহাবা কাসিমুন ইলাল মাদ্রাসাতি, কাসেম বিদ্যালয়ে গেল, কাসেম ওয়েন্ট টু স্কুল। তাহলে বাক্য থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম বা একটা তথ্য পেলাম, সংবাদ পেলাম কাসেম সম্পর্কে, যে কাসেম বিদ্যালয়ে গেল, তাহলে এটাকে বলবো জুমলা খাবরিয়া। আবার এই বাক্যটা থেকে আমরা বলতে পারি যে বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী, অতএব এটা জুমলা খাবরিয়া। যেহেতু বাক্যটি জাহাবা ফেল দিয়ে শুরু হয়েছে, অতএব এটাকে বলবো আমরা জুমলা ফেলিয়া, কারণ ফেল দিয়ে শুরু হলেই তাকে বলবো জুমলা ফেলিয়া। সর্বশেষ উদাহরণ দেখো, খরাজাত তালিবু মিনাল মসজিদি, ছাত্রটি মসজিদ থেকে বেরোলো, দি স্টুডেন্ট কেম আউট ফ্রম দ্য মস্ক। ছাত্রটি মসজিদ থেকে বেরোলে, যে সংবাদ জানতে পারছি বা তথ্য পেলাম এই বাক্য থেকে, অতএব এটা হচ্ছে জুমলা খাবরিয়া। এখান থেকে আমরা বলতে পারি যে বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী, অতএব বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী, অতএব এটা জুমলা খাবরিয়া। যেহেতু জুমলা খাবরিয়াটি ফেল, এই খরাজা বের হওয়া, এই ফেল দিয়ে শুরু হয়েছে জুমলা খাবরিয়াটি, অতএব এটাকে আমরা বলবো জুমলা ফেলিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে জুমলা খাবরিয়া কাকে বলে, জুমলা খাবরিয়ার প্রকারভেদ, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া উদাহরণ সহ আমরা আলোচনা করলাম। আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।